এই ধরনের মানে যত ধরনের আর্কিটেকচারাল যেগুলো আছে সেগুলো যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে পদ্মা সেতু দিয়ে আইওয়াশ করা যেত না। পদ্মা সেতু দিয়ে তার যে মানে পতনের সম্ভাবনা সেটা সে আরো পিছিয়ে দিয়েছে অন্তত 3 বছর। এটা সফলতা কেন হয় আমাদের? কারণ কালেকটিভ অর্থে, সামগ্রিক অর্থে আমাদের জনগোষ্ঠীর মেমোরি আমরা এখানে সংগ্রামকে ধরে রাখতে পারিনি। আমরা কতগুলোকে তারিখকে বেছে নিয়েছি। আমরা 47, 71 এই তারিখগুলোর পিছনে যে মানুষের অবদান সেটাই ইম্পর্টেন্ট না হলে তারিখের বদলে যে রাজনীতি আসে এই রাজনীতি মুখ্য হয়ে উঠেছে। বরঞ্চ আমাদের উল্টাটা করা উচিত ছিল। এখন খুব জরুরি একটা কথা কিন্তু আকরাম হোসেন বলেছেন যে আমরা এখানে গুম যে হচ্ছে, যিনি খুন হচ্ছেন, যিনি নির্যাতিত হচ্ছেন, এই মানুষটা গুরুত্বপূর্ণ। এই মানুষটার কান্না আমরা দেখি, কিন্তু এই মানুষটার পিছনে যে পরিবারটা আছে, এই পরিবারের বেশিরভাগ আমাদের দেশের বেশিরভাগ অর্থেই কিন্তু গুম হয়েছে পুরুষরা। এই পরিবারগুলো চালিয়েছে তারা যখন গুম অবস্থায় থাকেন ওই পরিবারের হঠাৎ তখন কে কাকে ওই দায়িত্বটা নিতে হয়েছে? তার ওয়াইফকে, তার মাকে, আর বাচ্চা মেয়েদেরকেও তখন ম্যাচিওর হতে হয়েছে, বাচ্চা ছেলেদেরকেও ম্যাচিওর হতে হয়েছে। এভাবে করে আমাদের সামাজিক এবং পারিবারিক পুরো সিস্টেমটাকে যে কলাপস করা হলো, এটার জন্য আওয়ামী লীগের কি বিচার হবে না? আমরা তো নির্যাতিত মানুষটাকে দেখছি, তার পিছনে যে পরিবারটা আছে, একটা মানুষ নির্যাতিত হলে, গুম হলে তার সাথে সাথে আশেপাশে অন্তত 20টা পরিবার এফেক্টেড হয়। সেই যে এফেক্টেড পরিবারগুলো দূরে থাক, শুধুমাত্র তার নিজের পরিবার যে এফেক্টেড হচ্ছে, নিজের পরিবার যে প্রায় ধ্বংস